মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ। আর এই প্রশাসনিক কাজে খানাপিনা সারলেন তৃণমূলের নেতাকর্মীরা। মানিকচক বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ। কবজি ডুবিয়ে খেলেন শাসক দলের নেতারা, তাও আবার অভিযোগ সেটা সরকারি টাকায়। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো হুমকি দিয়ে ক্যামেরা বন্ধের নির্দেশ দিলেন সাংবাদিককে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দাবি, ভোজ ও উপহার মিলিয়ে আনুমানিক 4 লক্ষ টাকার খরচ ধরা হয়েছে। এই দিন বহিরাগত ক্যাটারিং রান্না করেছে নানা রকমারি পদ। মেনুতে পোলাও, মাংস, মাছ কোনো কিছুই বাদ নেই। ভোজে আমন্ত্রিত পঞ্চায়েত সমিতির সদস্য, তাদের পরিবার, শাসক দলের ছোট বড় নেতা ও তাদের অনুগামীরা সব মিলিয়ে প্রায় 300 জনের পেট পুড়ে খাবারের আয়োজন। খাবারের পাশাপাশি ছিল নতুন বছরে ডায়েরি এবং পেন উপহার। বিরোধী দলের অভিযোগ, সবটা হয়েছে সরকারি টাকায়, অর্থাৎ জনগণের টাকায়। সমস্ত খরচ যে সরকারি টাকায় করা হয়েছে তা খোদ স্বীকার করে নিয়েছেন সভাপতি পিঙ্কি মণ্ডল। তিনি জানান, রীতি মেনেই মহাভোজের আয়োজন করা হয়েছে। তবে সরকারের টাকায় দেদার দলীয় কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করতেই রীতিমতো রেগে আগুন হয়ে ওঠেন তিনি। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, সরকারি আমলারা বর্তমানে শাসক দলের হাতের পুতুল। ইতিমধ্যেই সমস্ত কাজ পেটুয়া ঠিকাদারদের বিক্রি করে দেওয়া হয়েছে মোটা টাকার বিনিময়ে। হয়তোবা পেটুয়া ঠিকাদাররাই এই ভোজের আয়োজন করেছিল। পঞ্চায়েত সমিতির ফাইনাল বাজেট ছিল, সেখানে আমরা বাজেটে ধরেছি 27,69,60,000 টাকা। সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি, আর কিছু উপহার, ডায়েরি, পেন, ছোট করে একটা ব্যাগ দেওয়ার ব্যবস্থা করেছি। কোন বাজেট থেকে হলো নাকি? হ্যাঁ, বাজেট থেকে। বাজেট খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়? হ্যাঁ, করা যায়। মানে 2400 পেয়েও সরকারি টাকায় নাকি? প্রশ্ন হয়ে গেল। না তো কী বলুন, আপনি বলবেন তো। এই টাকায় বাজেট পেশ করতে গিয়ে এরকম খাওয়া যায় সরকারি টাকা খরচ করে? আপনি তো বললেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। এটা কোন বাজেট থেকে করা যায় বা কীভাবে করা যায়? আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি। সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে, যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয়, আমাদের যেমন অন ফান্ড আছে, সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সেরকম মানে খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিয়ে গেল না করেছিল না সরকারি? বলার জন্য আমি মনে করি না এগুলো এটা কোনো প্রশ্ন হলো না। সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন? এটা কোনো কথা হলো? বলুন। আপনি সভাপতি, সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। 3 লাখ 4 লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে? এ তো নষ্ট করছেন টাকা। সেটা আমি তৈরি করে নিই বা আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই। আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব, তাই আমরা করেছি। অল মেম্বার যদি চাই তাহলে কি আমরা ওন ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি, সেরকম সবার সম্মতি ক্রমে আমরা এই কাজটা করেছি। তো সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখি? সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি। আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের ডিএম স্যার, আমাদের অল্প প্রশাসনিক বলেই আমরা এরকম। না, সরকারি নিয়ম আছে যে এই সরকারি টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। আপনার মেম্বারের পরিবার আরও যারা আছে তাদের খুশি করতে এরকম কি আছে? তাদের খুশি করতে এরকম ব্যবস্থা করা যায়? এরকম কি আছে আপনাদের কাছে? যদি জিও থাকে তো আমরা দেখতেও পারি খাওয়া দাওয়া খরচ করা যেত। প্যান্ডেল করে বাজেট পাসের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা বাজেটের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে প্রত্যেকবার। এটাই আমরা শুনে এসেছি বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরাও প্যান্ডেল করে বিয়ের আয়োজন হয়, বিয়ের মতন আয়োজন, বিয়ের ভোজের মতো আয়োজন হয়। প্রতি বছরই হয়, আপনারা করেন প্রতি বছরই? এরকম বাইক চাইলে তো আর দেওয়া যায় না, ঠিক না? না, আপনি তো বলবেন তো। রাখো। কতজন সদস্য আজকে উপস্থিত ছিল? না, ছেড়ে দাও, আর বলবো না। না, কতজন খেলো ম্যাডাম? কতজন খেলো? আর কিছুই বলবো না। না, আপনি কতজন খাওয়ার ব্যবস্থা করলেন? না, অন রাখো, ক্যামেরা অন রাখো। কথা ক্যামেরা অফ করা হচ্ছে। কতজনের খাওয়ার ব্যবস্থা করেছেন? কতজন খাওয়া দাওয়া করলো? ম্যাডাম? কতজন খাওয়ার ব্যবস্থা ছিল? আমার পঞ্চায়েত সমিতির অল মেম্বার ছিল। আর পরিবার একেবারে প্যান্ডেল খাটিয়ে ক্যাটারিংকে দিয়ে নাকি সব ব্যবস্থা? এটা কত খরচ হলো এটা আপনি এতে দেখাবেন তো? বাজেট দেখাবেন তো? হ্যাঁ, অবশ্যই দেখাবো। বাড়ি গিয়ে দিয়ে আসবো। কাকে? আমাকে? হ্যাঁ। ঠিক আছে, আপনি সাংবাদিককে বলছেন সাংবাদিকের বাড়ি গিয়ে আপনি টাকার খরচটা দিয়ে আসবেন।
আমরা চলে আসবো টাকার ম্যাডাম। খরচ দিয়ে আসবো না, বাজেটটা কত হয়েছে আপনাকে পৌঁছে দেবো। ঠিক আছে, আপনি পৌঁছে দিবেন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, পৌঁছে দিন, দিয়ে দেবেন। রাজত্বে গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি চলছে, সর্বক্ষেত্রে দুর্নীতি, বাজেটকেও ছাড়ে না তার। আজ পঞ্চায়েত সমিতির বাজেট ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পিঙ্কি মণ্ডল মহাশয় পেশ করেছেন আর কি, যেটা হচ্ছে আপনার 27,69,27,000 টাকার বাজেট করেছেন। তিনি নিজের মুখে স্বীকার করেছেন ভুরি ভোজ হয়েছে, ব্যাগ ডায়েরি পেন দিয়েছেন তাদেরকে, আর ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই সরকারের তো অর্থ তছরূপ করে সবাই শিখে নিয়েছে, নবান্ন থেকে নিচে লেভেল অবধি পঞ্চায়েত সমিতি অবধি শিখে নিয়েছে কি করে দুর্নীতি, কি করে চুরি করতে হবে। এই সরকারের কোনো টাকা নেই, 15 ফিনান্সের টাকা ছাড়া কিচ্ছু নেই। এই 27 কোটি টাকা কেন, বছরে 1 কোটি টাকাও পাবে কিনা সেটাও 15-এর টাকা। অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসাবে অর্থ কি করে তছরূপ করতে হবে তার নিজের মুখেই স্বীকার করেছে। আমতা আমতা করছেন উনি, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয়। কাজের নামে নবঘণ্ট কিছু হয় না, একদিনে ঢালাই করেও 3 দিনের পরে এত নিম্নমানের কাজও ভেঙে যায় সেই কাজগুলো করায়। কারণ তাদেরকে তো সেই দুর্নীতির আরাখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা, ঠিকাদারের দিয়ে হোক। আর প্রশাসন করবে বা কি, প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে, বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফার করতে হবে, এখান থেকে চলে যেতে হবে, আর কিছু কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে আজকে নেতা কর্মীরা, তার পঞ্চায়েত সমিতির সভাপতিরা নিজেই স্বীকার করছে, আমতা আমতা করছেন, বাজেটে খাওয়া করাই যায়, গিফট একটা উপহার দেওয়াই যায়। এবার যখন টাকার প্রশ্নে আমি শুনছিলাম, সাংবাদিকরা টাকার প্রশ্ন করছে যে বাজেটের টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে, তো কোন টাকা দিয়ে করবে, ওর নিজের বাড়ির টাকা দিয়ে করবি, এইখান থেকেই কাটমানি খাবে, এইখান থেকে অর্থ তছরূপ করবে, সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা এবং এই রাজ্য সরকারের কোনো টাকা, ফান্ডের কোনো টাকাই দেয় না, নামে মাত্র একটা প্রহসন। বাজেট মানে তাদের একটা ভুরি বোঝ, আনন্দ, টাকা কামাইয়ের কল তৈরি করা। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।